Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Allahumma salli وعلى آل سيدنا مولانا محمد मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम जनाब मरहुम আলী আসগর ও তার আওলাদ পরজনদের স্মরণে অত্র গ্রামবাসীর রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজিমুশান নুরানি ইমানি রুহানি ইরফানি মাহফিল তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব স্থান ভদ্রগাছা মরহুম আলী আসগর সাহেবের বাড়িতে। আজকের মাহফিলের সভাপতি ফিরি তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল হাজ আল্লামা মাওলানা শাহ সৈয়দ পীরজাদা মহিতুল ইসলাম সাহেব, সহসভাপতি শফিকুল ইসলাম সাহেব, জনাব আলী আজম সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ডাইনে বামের সম্মানিত অতিথিবৃন্দ, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সর্বস্তরের আমার বাবারা, যুবক যুবক বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, হাজার কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে। শুকুর আমরা উচ্চ কণ্ঠে একবার শুকরিয়াতাম বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। একটু বলি কার? আল্লাহ। মুখটা গোল করি বলি আল্লাহ, আরো বড় করি বলি আল্লাহ। এত তারিফ, এত প্রশংসা মালিক ইয়াউমিদ্দিন, যিনি এই পৃথিবীর মালিক, ইয়াউমিদ্দিন ফরজগতের মালিক, সে আল্লাহর তারিফ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দৈনিক প্রত্যেকটা মানুষ যত রাকাত নামাজ পড়ে থাকে, ন্যূনতম 38 রাকাত, 46 রাকাত আসরের সুন্নত পড়তে চাই না, এশার 4 রাকাত সুন্নত আদায় করতে চাই না, 8 রাকাত বাদ দিলে 38 রাকাত মানুষ আদায় করেন আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ ব্যতীত। এই 38 বার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাকাতের শুরুতেই বলে থাকে মালিক ইয়াউমিদ্দিন। এই কথাটা কোথায় স্বীকার করলাম? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন আমরা ধৈর্যের সাথে নামাজে দাঁড়িয়েছি। কিভাবে দাঁড়িয়েছি? ফাকসিলু উজুহাকুম, নামাজের আগের শর্তটাই হলো গোসল করে, অঙ্গটাকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুমি নামাজে দাঁড়াও। এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজে দাঁড়িয়ে সেখানে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, পরজগতের মালিকও তুমি। সে আল্লাহ তারিফ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করতে পারেন, আবার দিনটাকে ছোট করে রাতটাকে অনেক লম্বা করে দিতে পারেন। ব্যক্তিটাকে সবাই জবানটা খুলে বলেন, ব্যক্তিটাকে সুপ্রিম পাওয়ার, পৃথিবীর কারো কাছে হাত নাই, এটার হাত একমাত্র, কথা বলেন কার? আল্লাহ। কখনো চৈত্র মাস আসবে, কিছুদিন পর পৌষ মাস, আবার আসবে আষাঢ় মাস, আবার কখনো বন্দার জন্য বড় সর্বনাশ। চৈত্র মাস মাঠে এক ফোঁটা পানি নেই, আষাঢ় মাস পানি আর পানি, অথই পানি, সাগর, মহাসাগর, খাল, বিল, পুকুর, রাস্তা, উঠানে পানি, ঘরে পানি। লাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মর্যাদা তুমি যাকে দিয়েছো, বালহুম আদাল, ওই মানুষ গরু বাছুর নিয়ে টিনের চালে বসবাস করে। একটু কথা বলবেন।
এত পানি। আল্লাহ তাআলা চৈত্র মাসে এক ফোঁটা পানি জমিনে ছিল না, নদীর তলা ফেটে গেছে। পত্রিকার প্রথম পৃষ্ঠা, চৌচির নদীর তলা, যেখানে পানি ছিল না সেখানে আষাঢ় মাস পানি আর পানি, খালে পানি, পুকুরে পানি, মাঠে পানি, নদীতে পানি, আমার উঠানে পানি, আমার বসত ঘরে পানি। চকিতে থাকতে পারতেছি না, চকি নিয়ে আমি টিনের সালে উঠলাম, এত পানি। তোমার কাছে জানতে চাই, আষাঢ় মাস এত পানি, চৈত্র মাসে তুমি আল্লাহ এই পানিগুলি কোন পাত্রে, কোন কলসিতে তুমি রেখেছ? আসতে কোন বিবেককে প্রশ্ন করেন। মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। রাস্তার মধ্যে দাঁড়িয়ে মাঠের দিকে তাকাইলে পুরা মাঠটা মনে হয় সাগর, অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা সাগর দেখি না, কুয়া দেখলে আমরা সাগর মনে করি। চৈত্র মাসে এই পানিগুলি আল্লাহ তুমি কোথায় রেখেছিলে? তোমার কলসিটা কত বড়, তোমার পাত্রটা কত বড়, কোন পাত্রে তুমি এতগুলি পানি রেখেছিলে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, ওলি হতে পারবেন। একটু চিন্তা করেন, আবেদ হতে পারবেন। একটু চিন্তা করেন, মুত্তাকি হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মজার কথা। উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এক্সাম্পল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে হেঁটে যাচ্ছেন, পানির প্রয়োজন ছিল, পানি নাই। আমার নবী ডেকে বললেন, সাহাবীরা পাশের বাড়ি থেকে দেখো পানি সংগ্রহ করতে পারো কিনা। একটা বৃদ্ধ মহিলার ঘরে একটা কলসি পাইলেন, কলসির তলিতে কিছু পানি ছিল। আমার নবী বললেন, ওই কলসিটাই নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কলসির ভিতরে আঙ্গুল মোবারক প্রবেশ করিয়ে দিলেন, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, যার যত প্রয়োজন পানির এই কলসি থেকে তোমরা গ্রহণ করো। আরো আস্তে কোন, স্বপ্নের মতন মনে হয়? নবী আমার মতন, তুমি বলবি নবীর মতন। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। অবাজতা কাদ্দাল্লাহ, নবী একটা মূর্খ। এই টাইটেল পাস করে, দায়রা পাস করে রয়েছে। সৃষ্টির পরেই যিনি বললেন, বয়স্ত মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে তোদের জন্য পৃথিবীতে এসেছি। হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমি বিদায় হয়ে চলে যাব, আমার যাওয়াটাও তোদের জন্য কল্যাণ, আমার বেঁচে থাকাটাও তোদের জন্য কল্যাণ। আরো আসতে কোন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমার বেঁচে থাকাটা তোদের জন্য কল্যাণ, আমি রাসূল পর্দা করাটাও তোদের জন্য। বিশ্বাস হয়? আমার নবী পর্দা করার পরে আমরা মরিয়া গেলে কবরে আসেনি। কার কার বিশ্বাস? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে শুরু করলাম, মনটা চায় তোমার তারিফ দিয়ে মাহফিলটা শেষ করে দেই। কিন্তু আমরা যে সুন্নি, নবী আমার জান, নবী মোদের ঈমান। নবী ছাড়া কিছু বুঝি না, নবী ছাড়া কিছু দেখি না। কোরআনের যতগুলি আয়াতের দিকে তাকাই, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার নবীর শান দেখা যায়। আমরা যে নবী ছাড়া চিনি না, নবী মোদের জান, নবী মোদের ঈমান। তোমার কাছে জানতেছেন না তাই না? তোমার সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে তুমি আল্লাহর পরে আমরা তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার,
ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার পরে যদি তোমরা কারো তারিফ, কারো জিকির, কারো স্মরণ যদি মনে চায়, একজন ব্যক্তির জিকির কইরো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর পৃথিবীতে পাঠাইলাম, কোন নবী পয়গম্বরের নাম আমার সাথে নাই, আমার কাছে নাই, আমার বাউন্ডারিতে নাই। আমি আল্লাহর নামের সাথে একটা মাত্র নাম জায়গা পেয়েছে, একটা মাত্র নাম শোভা পেয়েছে, একটা মাত্র নাম সংযুক্ত রয়েছে, নামটা হচ্ছে মুহাম্মদ। নামটা কি একটু বলেন, নামটা কি? মুহাম্মদ। রাসূলুল্লাহ পর্যন্ত যাইয়েন না, অনেক লম্বা কথা। নামটা শুধু মুহাম্মদ। কবি লেখে মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে, নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি তো আগে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামটা হচ্ছে শুধুমাত্র মুহাম্মদ। আমার নামটা হচ্ছে আল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ, মিম হা মিম দাল মুহাম্মদ। যদি কোথায় ইয়া আল্লাহ লেখা হয়, আমার বন্ধুর নামটা লেখা হয় ইয়া মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মানে একটা ক্লাস, ওয়াজের মঞ্চটা মানে একটা ক্লাস, কিছু জানার বিষয় আছে জানার। জাদাতুহুম ঈমানা, জানা কথাটাই জানতাম না, আবার জানবো। এই জানতে জানতে তোমার আমার ঈমানটাকে আমার আল্লাহ মজবুত করে দিব। আরো বড় করে বলেন। বন্ধুরে আমার, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নামটা যদি পূর্ণাঙ্গ থাকে, তাহলে আমার বন্ধুর নামটাও পূর্ণাঙ্গ থাকে। আমার নাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, আমার বন্ধুর নামটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দারে আমার, বন্ধুর নামটা যদি তোমরা শুনতে পাও, আমার আকা, আমার হাবিব, আমার বন্ধু শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, ইমামুল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, এই বন্ধুর নামটা যখন তোমরা শুনবা, নামটা শোনার সাথে সাথে তোমরা একটুকুন দুরূদ শরীফ পড়ে নিও। দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। জোর করে এখন আমারে জিগাইতে পারেন, হেলালি হুজুর সারা জীবন তো শুনছি ওয়াজিব। হ্যাঁ, মৃত্যু পর্যন্ত দুরূদ শরীফ পড়া ওয়াজিব। মৃত্যু পর্যন্ত দুরূদ শরীফ, নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। যে ওয়াজিব তরক করবে তার সেই লোকটা কবিরা গুনাহ করবে। কবিরা মানে বড়, সগীরা মানে ছোট, বড় একটা গুনাহ করলো। নবী আমার দিকে বলে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতিহি, আমার উম্মতের মধ্যে ভুলবশত যদি কোন উম্মত কবিরা বড় গুনাহ করে, আমি নবী কথা দিলাম রে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখন নবীরা নাফসি 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 বলবে, তোদের নবী আমি কামলিওয়ালা, সেদিন উম্মতি উম্মতি বলবো। আমি নবী কথা দিলাম, ভুলবশত যদি আমার কোন উম্মত কবিরা গুনাহ করেই ফেলে, আমি রাসূল ওই উম্মতটাকে শাফায়াত করব।
আমরা সাফায়াত মানে কি মানি না? আমরা সাফায়াত মানে কি মানি না? আমার দেশের এক শ্রেণীর ভাইয়েরা সাফায়াতকে স্বীকার করতে চায় না। নবীর সাফায়াত আমরা মুনাজাতে বলি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আমার দেশের মিলাদ কিয়ামের বিরোধী যেই মুলবিরা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা কয় না। অসুবিধা আছে? ভয় করতেছে? আরে ভয় কিসের? কোরআন কথা বলবে, কিতাব কথা বলবে, ভয় কিসের? লাভ দেখা। শাফাআতুশ শাফিন শফি মুসা সৌদি আরব থেকে বিনামূল্যে বিতরণের তাফসীর অনেকের ঘরে আছে কি নাই? প্লিজ কথা বলবেন। সৌদি আরব থেকে বিনামূল্যে বিতরণের তাফসীর কারো কাছে আছে? একটু কথা বলেন। আছে? কার কাছে আছে? আলহামদুলিল্লাহ, আমার এই ভাইয়ের কাছে একখান আছে। এই তাফসীরটার লেখক হলো শফি মুসা। এই লোকটা কিন্তু মিলাদ কিয়াম করে না। আমার ডান পাশে যিনি বসা তিনার কাছে কিতাব তাফসীর, আমি হেলালির কাছেও আছে তাফসীর। তিনার তাফসীরের মধ্যে রেখেন শাফাআতুশ শাফিঈন। শাফাআতুশ শাফিঈনের ব্যাখ্যা করতে গিয়ে শফি মুসা তার তাফসীরের মধ্যে লিখলেন নাবিয়িনা ওয়াসসিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। সালিহিন হলো আল্লাহর ওলিরা। 7 নম্বরে বললেন একজন নামাজির কথা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কত নম্বর? 7 নম্বরে একটা নামাজির কথা বললেন। তাফসীরের হাসিয়া নবিয়িনা, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আস্তে 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 7ম নম্বরে বলছেন একজন নামাজি। এবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই নামাজি লোকটার তারিফ, নামাজি লোকটার শাফায়াত কেন তুমি কবুল করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোকটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই লোকটা দৈনিক আমি আল্লাহর সাথে 38 বার কথা বলে। আরো জোরে কোন? আমার বান্দা আমার সাথে কথা বলে, আমারে দেখে না, আমি আল্লাহ তারে দেখি। আমার বান্দা আমাকে দেখে না, আমি আল্লাহ তারে দেখি। সে যখন কথা বলে আমি শুনি এবং জবাব দেই, সে শুনে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। শ্রমিক বলেন, পীর বলেন, প্রত্যেকটা মানুষের দোয়া কবুল হয়। কিছু কিছু দোয়া তাৎক্ষণিক কবুল হয়, কিছু কিছু দোয়া 6 মাস পর কবুল হয়। কিছু কিছু ফাইল 24 ঘন্টা ফুটাপ হয়, কিছু কিছু ফাইল ফুটাপ হইতে 3 মাস লাগে। আবার এখন যারা বিএনপি করে তাগো ফাইল 10 বছর ফুটাপ হইতো না। কথা কোন ঠিক কিনা? এই ফাইল ফুটাপ হবে আবার তার সরকার ক্ষমতা আসার পর। কথা বলেন ঠিক কিনা? এই ফাইলটা চাপা পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, প্রত্যেকটা দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয় রে। কিছু কিছু দোয়া যখন আল্লাহর ওলিরা করে সাথে সাথে কবুল হইয়া যায়। যেই দোয়ার মধ্যে দুরুদে মুস্তাফা প্রবেশ করে সেটা তাড়াতাড়ি আমি আল্লাহ কবুল করে নেই। আরো জোরসে বলেন। যেই দোয়ার মধ্যে দুরুদ নাই ওই দোয়া আসমান পর্যন্ত যায় না, ঝুলন্ত অবস্থায় থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এতগুলি কথা মনে হয় বলতে পারবো না। আমি বলতে চেয়েছিলাম নামটা হচ্ছে মুহাম্মদ। এই নামটা শোনার পরে তোমরা দুরুদ পড়ো। দুরুদ পড়া কিয়ামত পর্যন্ত ওয়াজিব। যতবার শুনবা ততবার ওয়াজিব আদায় করবা। আমি হেলালি বলছি ফরজ। জীবনে একবার নবীর নাম শুনলে জীবনে একবার দুরুদ পড়া ফরজ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ।
চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলে আলহামদুলিল্লাহ। বাপজিনি আমার, ছোট্ট আলোচনা আপনাদের সামনে আমি দুখানা আয়াত তেলাওয়াত করেছি। কামা আরসালনা ফীকুম রাসূলা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন কামা আরসালনা ফীকুম রাসূলা। আমি আপনাদের কাছে জানতে চাই, ভদ্রগাছার আমার বাবারা, ও ভদ্রগাছার ভদ্ররা, ও ভদ্রগাছার ভদ্ররা, ভদ্র মায়ের ভদ্র ছেলেরা, তোদের কাছে জানতে চাই, গাছ আগে না ফল আগে? গাছ আগে না ফল আগে? মুরগি আগে না ডিম আগে? খুশি হলাম। আগে কি? আগে মুরগি। আরে দিয়ে কইছেন আগে গাছ আগে না ফল আগে? এই দিয়ে কইলেন আগে গাছ। কামা আরসালনাকা, আমি রহমাতুল লিল আলামিনের আয়াত পড়ি নাই। কামা আরসালনা ফীকুম রাসূলা। গাছ আগে না ফল আগে? গাছ আগে। ভদ্রগাছার আমার বাবারা রে, গাছ পাইনি কই? আমি হেলালির কাছ থেকে যদি তুই ফল না নিতি, তুই গাছ পাইলি কই? এই মাত্র বললা আগে মুরগি। আমি হেলালির কাছ থেকে যদি তোরা একটা ডিম ধার না নিতি, মুরগি পাইছিস কই? কথা কও না গা। আমি তো শুরুতে বলছি ওয়াজ নয়, একটা ক্লাস টিচিং। আলহামদুলিল্লাহ কও। খারাপ লাগতেছে? আমারও যদি বলো আমি কিন্তু ক্যাসেট ঘুরে দিতে পারি। ক্যাসেটের অভাব নাই, শুধু বাটনে চাপ মারলেই আরেকটা আসে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, আমি শুরুতে বলছি আলোচনা টিচিং। তোমরা বলছো মুরগি আগে, আমি যদি বলি না ভদ্রগাছার মা, আমারে মা, আমি যদি তোরে ডিম ধার না দিতাম, তুই মুরগি পাইছস কই? কথা কন, কথা কন, কথা কন। এক সময় উত্তর পাড়ার ফিঙ্কির বাপ দক্ষিণ পাড়ার আয়েশার বাবার কাছে বলতো, আমার একটা কলা গাছের সারা ধার দে। কথা কন। এক সময় গাছের সারা ধার আনতো। এই কলা গাছের ফুল, একটা কলা গাছের সারা লাগাইলে তার বাড়িতে অনেকগুলি কলা গাছ হতো। কথা বলেন ঠিক কিনা? ডিম যদি না পাইতাম, মুরগি পাইলা কই? আমার ফল যদি তুমি না পাইলা, গাছ পাইলা কই? কথা বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার বলেন গাছ আগে না ফল আগে? গাছ আগে না ফল আগে? এখনো গাছের মধ্যে? তাহলে তো ওয়াজ বুঝতেছে না, বোঝা গেছে। আপনার কাছে মুরগি আছে, মুরগি বর্ধিত হবে না। যদি আপনি বানাইতে চান, ডিম কালেকশন করতে হইব। এই ডিম নিয়ে মুরগির পিছে বসাইতে হইব। আজাইরা মুরগির পিছে বসাইলে মুরগি বসবে না। গতকালকে পর্যন্ত যেই মুরগিটা 13টা ডিম পারছে, ওটার নিচে গিয়া 9টা ডিম বসাইলে এই মুরগিটা এই ডিমে লোভে বইয়া বইয়া তাও দিব। কথা কন ঠিক কিনা? এবার কোন ডিম আগে না মুরগি আগে? মাশাআল্লাহ। এবার আমার ডাইন পাশে যিনি, উনি আবার উল্টা মারতেছে, আমার মুরগি যদি না পাইছেন, হেলালি হুজুর ডিম পাইলেন কই? কি মজার কথা রে আমার বাপ।
ডিম যদি না পাইলা তুমি মুরগি পাইলা কই? মুরগি যদি না পাইলা তুমি ডিম পাইলা কই? খোদা সে কোনজন চিনলি না রে পাগল মন, খোদা সে কোনজন চিনলি না রে পাগল মন, সময় থাকতে লও তার চিনিয়ারে। ওরে আল্লাহ আছেন অন্তরে কয়জনে চিনে তারে, আল্লাহ আছেন অন্তরে কয়জনে চিনে তারে, চিনার মতো চিনছে যারা ভুলে না রে। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে দুনিয়ার মানুষ রে আমার সৃষ্টি কেউ ছিল না, আমি একাই ছিলাম গোপন ধনভাণ্ডার। দ্বিতীয় বলতে তখন কিছুই ছিল না, যখন তখন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, রাত ছিল না, দিন ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, তখন ছিলাম আমি আল্লাহ একা। সুবহানাল্লাহ। ভালো লাগে না? ফাখালাকতু খালকান, আমার কাছে ভালো লাগে না আমি একটা মাখলুক বানাইব। ফাখালাকতু খালকান, আমি একটা মাখলুক বানাইলাম। ফাসাম্মাইতুহু মুহাম্মদ মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী এখনো দুনিয়ায় আসে নাই। আল্লাহ কিতাবের মধ্যে বলেন, অন্য নবীর কিতাবের মধ্যে আমার নবীর প্রচার শুরু করে দিলেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার যুবক বাবারা, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো। একটা কথা বলি রে বাপ, টিভির পর্দার মৌলবীদের বক্তৃতাই যদি যথেষ্ট হতো, সরকার বাহাদুর প্রতি মাসের শেষ 1000 কোটি টাকা শিক্ষকের বেতন দিত না। কথা বলো, কথা বলো, কথা। আজকের যুবকেরা লেনিন কার্ল মার্কসের জীবনী পড়ে, দারোদিনের জীবনী পড়ে, ওদের জীবনী পড়তে যাইয়া মুসলমানের সন্তানের মুখ থেকে বের হচ্ছে, আমরা এক সময় বানর ছিলাম, আমরা এক সময় হনুমান ছিলাম, এই হনুমানের বংশধর আমরা মুসলমান। জোরে কও, আরো জোরে কও। আল্লাহ বলে না, মুসলমান কোনদিন বানরের বংশধর হতে পারে না, মুসলমান বানরের বংশধর নয়। ওয়া কুনু কিরাদাতান খাসিন। হযরত নবী দাউদ আলাইহিস সালামের জামানায় দাউদ নবীর কথা না শোনার কারণে, দাউদ নবীর কথা না মানার কারণে এক শ্রেণীর লোভী মুসলমানেরা, লোভী মানুষেরা আল্লাহর গজবে বানর হইছে, হনুমান হইছে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। রে যুবক বাবা, কোরআন পড়। মিস্টার ডারউইন যুক্তি দিলেন, মুসলমানের পাছার মধ্যে লেগুড় ছিল। তার বইয়ের মধ্যে সে প্রমাণ করেছে ঘাড়ের হাড় থেকে পায়খানার রাস্তার পিছনে একটা হাড় আছে কি নাই। একটু কথা কন, আমি বলবো আপনারা শুনবেন। এটা হলো ওয়াজ, আলোচনা নয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো শুধু শুনবেন, ওটা হলো ওয়াজ। আর আলোচনা হলো আমি বলবো, আপনারা উত্তর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি মজা পাবেন। পায়খানা করতে গেলে শৌচাগারের সময় পায়খানার পিছনে একটা হাড় আছে কি নাই। মিস্টার ডারউইন যুক্তি দিলেন, এই হাড়ের মাথার মধ্যে লেগুড় ছিল। গ্যাসায় গ্যাসায় বসতে বসতে, ডলতে ডলতে আমাদের পিছন থেকে ল্যাজ ছুটে গেছে। আমরা ডারউইনের কথা মানবো না কোরআনের কথা মানবো? কারা কারা কোরআনের কথা মানবেন? বন্ধুরে
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জান্নাতীরা একদিকে যাও, জাহান্নামীরা আরেকদিকে যাও। কিছু কিছু মানুষকে হুজুর ফাঁকে পড়া থাকো, আল্লাহ কয় সেদিন কোনো ফাঁক নাই। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মা, আমারে আমি একটুকুন আলোচনা করতেছি। ছোট্ট দুইখানা আয়াত। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। গত কয়েকদিন আগে পাশে একটা মাহফিল কোথায় জানি করছিলাম, শিবপুরে। আমি বলেছিলাম আজকের মাহফিলে ফিনিশিং দিব, তাও পারে কিনা সন্দেহ আছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। আলেম ভাইয়েরা, ছাত্র বাবারা, রেকর্ডিং করেন, লা তাকাত, কোনো ভয় নাই। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। ইন্না মানে নিশ্চয়, খালাকনা বানাইলাম, ইনসান মানুষকে, মিন মানি হতে, নুতফা দু ফোঁটা তরল পদার্থ পানি, আমশাজিন দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। বড় করে কোন সুবহানাল্লাহ। 40 40 40 3 40 120 দিন অতিবাহিত হওয়ার পরে আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত রয়েছেন। ফেরেশতারা ডেকে বলে মনিবরে মনিব, 3 40 120 দিন এটা এখন রক্ত আকার ধারণ করেছে, এটাকে নারী বানাইব না পুরুষ বানাইব? আমার আল্লাহ যদি ডেকে বলে নারী বানাও, নারী বানানোর কাজ শুরু হয়ে যায়। যদি বলে পুরুষ বানাও, এটারে পুরুষ বানানোর কাজ শুরু হয়ে যায়। ক্রমান্বয়ে বড় হতে থাকে, ক্রমান্বয়ে বড় হতে থাকে, ক্রমান্বয়ে বড় হতে থাকে, ক্রমান্বয়ে মায়ের কষ্টটা বৃদ্ধি পেতে থাকে। সন্তানটাও বড় হচ্ছে, মায়ের কষ্টটাও বৃদ্ধি পাচ্ছে। মা খেতে পারে না, অন্যদিকে মাসিকটা মায়ের বন্ধ করে দিছে আমার আল্লাহ। তার একটা মাত্র কারণ, তোমাকে আমাকে বাঁচাইবার জন্য। ফি কিরারিম মাকিন, মায়ের পেট সুরক্ষিত স্থান, যেখানে আলো নাই রে বাবারা, যেখানে বাতাস নাই, যেখানে আলো নাই, যেখানে বাতাস নাই, যেখানে দুনিয়ার কোনো ঝাড় নাই, ওই জায়গার নাম হলো মায়ের পেট। ফি কিরারিম মাকিন। জবান খুলে বলে আল্লাহু আকবার। এত নীরব আমার আল্লাহ ডেকে বলে, মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে মায়ের পেট থেকে তোর নাভি পর্যন্ত আলাদা একটা রাস্তা বানাইয়া ওই পাইপের মাধ্যমে প্রত্যেক মাসের মাসিকটাকে, মিন্সটাকে আমি আল্লাহ ওই পাইপের মাধ্যমে মায়ের পেট থেকে তোর পেটের মধ্যে আমি আল্লাহ পৌঁছাইয়া দিলাম। একটা মানুষের পেটে আমি আল্লাহর একটা মানুষ বানাচ্ছি। 6000 ডিম, 6000 গ্যাস, 6000 বিজ্জু, 18000 মাখলুকাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 6000 ডিম, 6000 বিজ্জু, 6000 গ্যাস, এই 18000 আল্লাহর সৃষ্টি মাখলুকাত, 80000 আলম। বড় করে বলেন 18000 মাখলুকাত, 80000 আলম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, উট বলেন, সিংহ বলেন, জিরাফ বলেন, মানুষ বলেন, এরা হলো বিদ্যুৎ তৈরি। কিসের তৈরি? কথা বলেন না কেন? এরা হলো বিদ্যুৎ তৈরি। হাঁস, মুরগি, এই জাতীয় যত কিছু আছে, ডিম দিয়া যত তৈরি হয়,
ডিম থেকে যত আল্লাহর সৃষ্টি হয় এরকম আছে ৬,০০০। সুবহানাল্লাহ কোন। আর আম গাছ, জাম গাছ, কলা গাছ, তেঁতুল গাছ, এগুলি হইল ধান গাছ, এগুলি হইল গ্যাস থেকে। কি থেকে? ৬,০০০ ডিম, ৬,০০০ গ্যাস, ৬,০০০ বীজ, ১৮,০০০ মাখলুকাত, আমার আল্লাহর ৮০,০০০ আলো। আল্লাহ ডেকে বলে, বন্দারে আমার, মায়ের পেট থেকে আলাদা করে একটা পাইপ লাগাইয়া তোর পেটের মধ্যে মাসিক রক্তটারে পৌঁছাইয়া একটা মানুষের পেটে আমি আল্লাহ আরেকটা মানুষ শুধু বানাই নাই, বাঁচাইয়া রাখছি। বড় করে বলেন। এই বাচ্চা জন্মের পরে এই মাত্র দুধও খায় নাই, বিসমিল্লাহ মধুর চাকাটাও মুখে দেয় নাই, মধুটা আঙ্গুলে লাগাইয়া বাচ্চার মুখে প্রবেশ করালো। বাচ্চার পেট থেকে পায়খানা আসে কি আসে না? বাচ্চা তো কিছুই খায় না, ময়লাটা আসলো কোত্থেকে? আমার আল্লাহ কয়, রে বান্দা, একটা বারের জন্য যদি চিন্তা করতি, একটা বারের জন্য যদি আমি আল্লাহর সৃষ্টিটা নিয়ে যদি তুই চিন্তা করতি, আমি আল্লাহ তোরে ওলি বানাইয়া দিতাম। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। 10 মাস, 8.5 মাস, 9.5 মাস এই বাচ্চাটা মায়ের পেটে কি খেয়া বাঁচলো? আল্লাহ কয়, আমি খাওয়াই নাই, আমি তার মায়ের পেটে খাওয়াই নাই, রাস্তা দিয়া পৌঁছাইছি, আমি খাওয়াই নাই। এই বাচ্চাটা দুনিয়াতে যাওয়ার 3 মাস আগে আমি মায়ের বুকের মধ্যে দুধটাকে গরম কইরা থুইয়া দিছি। বাচ্চায় যদি ঠান্ডা দুধ খায় নিউমোনিয়া আসবে, সর্দি আসবে, বাচ্চাটা মরে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ দুধটাকে গরম কইরা দিছি। যেই বাচ্চা দুধ পায় না তারে অ্যাঙ্কর খাওয়ায়, ডানু খাওয়ায়, রেড কাউ খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? এটা ফিটারে ঢুকাইয়া মায় হাতের তালুতে নেয় না, হাতের পিঠে নেয়, এখানে গরমটা বেশি অনুভব হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে নিয়ে মায় দেখে গরম বেশি না কম, আবার জিহ্বায় লাগাইয়া দেখে মিষ্টি কম না বেশি। একটু প্লিজ কথা বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুখে নেওয়ার দরকার নাই, বাচ্চা যেই পরিমাণ গরমের প্রয়োজন, যেই পরিমাণ মিষ্টির প্রয়োজন, আমি আল্লাহ তার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। জামার 3 মাস আগে আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম মায়ের পেটে। আমার বাবার আরে পিটারের মধ্যে একটা ছিদ্র যদি থাকে, সেটা যদি মোটা হয়, টানের সঙ্গে বাচ্চার নাকে উঠে যায়, বাচ্চাটা কান্দা উঠে কাশি মারে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, মায়ের দুধের বটুর মধ্যে সুইসের মাথার নেয় ছোট্ট 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 32টা ফুটা আমি আল্লাহ করে রেখেছি। জোরসে বলেন, জোরসে বলেন। আমি আল্লাহ খাওয়াই নাই, তারে বাঁচাইয়া রাখলাম। কি জন্য মুখ দিয়া খাওয়াই নাই? আল্লাহ কয়, এই জন্য আমি আল্লাহ তোরে মুখ দিয়া খাওয়াই নাই। এটা নেফাসের রক্ত, হারাম। এটা কি? কথা বলেন না কেন? এটা নেফাসের রক্ত, হারাম। খারাপ লাগতেছে? হ্যাঁ, আমি আসার সময় বারবার বলছি কি ওয়াজ করবো, আসি কি কয় কারবালা কইয়েন। আমি কইলাম না, আপনি কারবালা মাইরা লাইছেন। এরপরের বক্তা, আরে ভাই এত একটু কথা বলছে, সব বক্তা যদি কারবালায় কয়, বাকি কথা কইব কারা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা বক্তার যদি বিষয় থাকে, কোরআনের কথা থাকে, পাবলিকে শুননা মজা পায়, বক্তারা কইও মজা পায়। কথা কোন ঠিক কিনা? কোনো বিষয় নাই, সাবজেক্ট নাই, যে যেমনে পারে কান দিয়া শুধু ঠেলতে থাকে, মরা গজার মাছের মতন। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা রে, আমার মা, মারে মা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, খাওয়াই নাই, তোর পেটে খাবার পৌঁছাইছি। রে মনি রে, আমার আল্লাহ খাওয়াই নাই, মুখটা
মুখটারে পবিত্র তুমি রেখেছো আমার মায়ের পেটে, তার একটাই মাত্র কারণ, আল্লাহ কয় বান্দারে আমার দুনিয়াতে যাইয়া এই লিসানুন জিহ্বা দ্বারা আমার মতন আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিবা। আরো জোরসে বলেন, আমার মতন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমার মতন প্রভুর নাম ধইরা ডাক দিবি। এই জবানটাকে, তোর মুখটাকে আমি আল্লাহ পবিত্র করে রেখেছি, এই জবান দ্বারা আমার বন্ধুর দুরূদ পড়বি। শুধু তাই না রে বান্দা, এই জবানটারে আমি আল্লাহ পবিত্র রেখেছি রে, এই জবান দিয়া লৌহে মাহফুজের কোরআন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ, এই জবান দিয়া তুই তেলাওয়াত করবি। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জবান দিয়া তুই কোরআন শরীফ তেলাওয়াত করবি, এই জবান দিয়ে তুই আমার বন্ধুর দুরূদ পড়বি, এই জবান দিয়া তুই আমার মতন আল্লাহরে আল্লাহ কইয়া ডাকবি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আজকে আমরা এই মুখটাকে পবিত্র রাখতে পারছি কি পারি নাই? কথা বলেন, পারছেন নি? এই মুখটারে পবিত্র রাখতে পারেন নাই। ফজর নামাজ পড়িনা দোকানে যাইয়ে একটা মানুষের সমালোচনা করলেন, আরেকটা মানুষের গীবত করলেন, আরেকটা মানুষের বিরোধিতা করলেন। বাচ্চার মায়ের সত্য একটা অপরাধের জন্য জারুনি জি কইয়া জানু দিয়া 3টা বারে দিলেন। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আওয়াজে বোঝা যায় খারাপ লাগতেছে। জবানটাকে পবিত্র রাখতে পারলাম না। নারীর উপর অত্যাচার, নারীর উপর নির্যাতন আমার নবীর জীবনী খুললে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ব্যস্ততার মাঝে হুজুর হুজরা মুবারকে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানায়, আমার নবী দয়াল নবী নিজেই রুটি সেক দিতেন। জোরসে বলেন। আমরা জীবনে দিছিনি, বরং লবণ কম হইলে বেগম সাবরে কিলাইছি। রহমাতুল লিল আলামিন নবী একই টেবিলে খেতে বসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাংস খায়া হাতটাকে চিবাইয়া মা আয়েশা সিদ্দিকা যখন পেলে দিতেন জুডার প্লেটে, আমার নবী ওই হাড্ডিটারে লইয়া আমার নবী আবার নিজে চুইসা চুইসা খাইতেন। আরে বড় করে এবার আল্লাহু আকবার। একটা মুরগার 2টা রান, সিনার মাংস 2টাই তাজা। বেগম সাহেব প্রথম একটা রান দিল, খাইয়া লাইলাম। একটা সিনার মাংস দিল, তাও খাইলাম। এরপরে আরেকটা রান দেয়, তাও খায়। আরেকটা সিনা দেয়, তাও খায়। জীবনে একটা বারের জন্য জিজ্ঞেস করলাম না, একটা মুরগার 2টা রান, আজকে 30 বছর শুধু আমারে খাওয়াইলি, তুই কি খাস? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোনদিন জিজ্ঞেস করি নাই। ভালো একটা মাগুর মাছ, শিং মাছ, একটা কই মাছ পাইলাম। এই মাছটা ধনিয়া পাতা মটরশুঁটি দিয়ে আমার স্ত্রী এত সুন্দর করে ভুনা করে, স্বামীর খেদমতের জন্য নারীটার জীবন এত সুন্দর করে প্লেটে সাজাই দিল, এত সুন্দর করে সাজাইলো। আমার পরিবারে মাছটা দিলে আমি রাক্ষসের মতন খেয়ে ফেললাম। বেগম সাহেব পাতিলাটা মুইসা ঝোল দিয়া ভাত খায়। জীবনে কোনোদিন বললাম না অর্ধেক মাছ তুই খা, অর্ধেক মাছ আমি খাই। কইছেন নি? কথা কন না। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। বন্ধুরে আমার, এই কোরআন শরীফটা ঘরে পড়ে আছে, এই কোরআন শরীফটা ঘরে পড়ে আছে। কোরআন শরীফের ইজ্জত নাই, কোরআন শরীফের কদর নাই। 11টা বেজে গেছে।
11টা বেজে গেল। আমার বাবারা, আমার বন্ধুরা, দুষ্টু আবু জেহেল বড় দুষ্ট। আমার নবীকে জীবনে কোনোদিন শুরুতেই মায়া করেছেন। সারা মক্কাতে বলতেন, এই মক্কার জমিনে কোনো ব্যাঙ নাই, এই মরুভূমি মক্কার জমিনে কোনো ব্যাঙ নাই, আমাদের একটা মাত্র ব্যাঙ, যেই ব্যাংকের নাম হলো আল আমিন। যেই ব্যাংকের নাম আল আমিন। এই ব্যাংকে টাকা রাখতে কাগজ কলম লাগে না, ছবি আর পাসপোর্টের কপি দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না রে। এই ব্যাংকের মধ্যে যেমনে ফলটাটা রাখবি, আবার এই ফলটাটা তুই রিটার্ন পাইবি। বড় করে বলেন আল্লাহু আকবার। যেদিন নবী কোরআন পাইলেন, যেই কোরআন আজকে মুসলমানের ঘরে পড়ে আছে, মুসলমান কোরআন শরীফ পড়তে চায় না। কোরআন শরীফের 3 দিকে লম্বা লম্বা কালো কালো পোকাগুলি কামড় দিয়া বসে আছে। এই মোটা মোটা পোকাগুলি বসে আছে। কোরআন শরীফ কেউ তেলাওয়াত করতে চায় না। 6:30 7টা বাজে ঘুম থেকে সজাগ হইয়া নাস্তা খায়। কোরআন শরীফটার কাছে কেউ যেতে চায় না। মা আমারে, মাও কোরআন শরীফের কাছে যেতে চায় না। আমার নবী এই কোরআন শরীফ পাইয়া, নবী যখন কোরআনের কথা বলতে আরম্ভ করলো, নাফরমান আবু জেহেল এমন কঠিন সিদ্ধান্ত নিলেন। মিটিং সাজাইয়া মিটিং এর মধ্যে বক্তা দাওয়াত করলেন। কোন বক্তা বলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহূর্তের মধ্যে আগুন দিয়া জ্বালিয়ে দাও। আরেক বক্তা ডেকে বললেন, মুহাম্মদকে হাতে পায়ে বান্দা পানিতে ডুবাইয়া মারো। বক্তার বক্তৃতা শেষ। সভাপতি ডেকে বললেন, শোনো শোনো শোনো, ও বক্তারা শুনে নাও, শ্রোতারা শুনে নাও। যেই বক্তা বলেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগুন দিয়া জ্বালিয়ে দিতে, না রে না, এই নবী আগুনে জ্বলবে না রে, আগুনে জ্বলবে না। আগুনে যদি জ্বলতো ইব্রাহিম খলিল জ্বলে যেত। ইব্রাহিমকে খোদাই আগুনে জ্বালাইতে পারে নাই, তার একটাই মাত্র কারণ, ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে ছিল এই নবীর নূর মুবারক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের ললাটে কপালের মধ্যে এই নবী পাকের নূর মুবারক থাকার কারণে আগুন জ্বালাইতে পারে নাই, সালামান শব্দ ব্যবহার করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই বক্তা বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানিতে ডুবাইয়া মারতে, রে আমার বাবারা, তোমরা জেনে রাখো, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ নবীকে মারার জন্য কূপে নিক্ষেপ করেছে। আমার আল্লাহ গফুর রহিম দয়াবান আল্লাহ ইউসুফ নবীর পায়ের নিচে পাথর দিয়া কূপের ভিতরে ইউসুফ নবীরে বাঁচাইয়া দেয়। জোরসে বলেন আল্লাহু আকবার। আবার বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইউসুফ নবীরে মারি নাই, ইউসুফ নবীরে আমি আল্লাহ বাঁচাইয়া রাখলাম। নাফরমান সভাপতি ডেকে মানে, এই মুহাম্মদকে কূপে মারো, পানিতে মারো, মুহাম্মদকে মারতে পারবা না। ইউসুফ নবীরে বাঁচাইলো, জ্বলন্ত প্রমাণ। ইউনুস নবী মরার জন্য পানিতে ঝাঁপ দিল, মাছের পেটে রাইখা আমার আল্লাহ ইউনুস নবীরে বাঁচাইয়া মুসলমানকে শিক্ষা দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। পানিতে ডুবাইয়া মারতে পারবা না, এই নবীরে মারা সম্ভব নয়, বরং তোমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, প্রত্যেকটার মানুষের ঘর থেকে একটা করে তরবারি বের করব। আগামীকাল মুহাম্মদকে যেখানেই পাবো সেখানে আমরা প্র্যাকটিক্যাল মুহাম্মদকে জবাই কইরা দিব।
সভাপতি সাহেবের ঘোষণা শুনি না হাজার মানুষ লাফায়া উঠলেন। আমাদের এই সভাপতি সঠিক সিদ্ধান্ত দিয়েছে। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। না, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, না, হতে পারে না, এটা কোনদিন মেনে নেওয়া যায় না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, এই নাফরমান আমার নবীকে শাস্তি দেওয়ার জন্য, আমার নবীকে শায়েস্তা করার জন্য হাবিব বিন মালিককে দাওয়াত করেছিলেন। হাবিব বিন মালিক এসেছে। হাবিব বিন মালিক দেখে বলে, আবু জেহেল, দুইখান চেয়ার, একটা চেয়ারে তুমি বসেছো, আরেকটা চেয়ারের মধ্যে আমি বসলাম। যেই সন্তানটাকে মারার জন্য, শাস্তি দেওয়ার জন্য আমাকে তুমি দাওয়াত করে এনেছো, ওই সন্তানটাকে তুমি একটু কোন দেখাইয়া দাও। আমার বাবারা, একটু মনটা নরম করে মক্কার দিকে তাকাইব, একটু মনটা নরম করে ওই মক্কার দিকে তাকাইব যেই মক্কায় নবীর কদম পড়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাজাল বালাদিল আমি হাবিব, আপনার কদম পড়েছে। আজ হইতে এই বাইতুল্লাহ চতুর্পাশটাকে আমি আল্লাহ নিরাপদ শহর নামে ঘোষণা দিয়ে দিলাম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবী দুনিয়াতে আসার কারণে বাইতুল্লাহর চতুর্পাশটা নিরাপদ শহরে পরিণত হয়ে গেল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। জোর কইছে মুহাম্মদ। নাফরমান আবু জেহেল দেখে বলে, হাবিব বিন মালিকের মুহাম্মদ রে কোথায় পাবো? আমির হামজার হুজরার মধ্যে মুহাম্মদ আছে। তুমি কয়েকটা সৈন্য দাও, আমি রাস্তা দেখাইবার জন্য দুই চারটা সৈন্য দেই। বাহিরের পুলিশে ধরে নিব, এলাকার গুপ্ত মানুষ দুইটা মানুষে ঘরটা দেখাই দিব। কথা কন। রাতে 4টা বাজে পুলিশ আমার গ্রামের কুদ্দুসের বাবার ঘর চিনে না। গ্রামের একটা মানুষ কুদ্দুসের বাবার ঘরটা গোপনীয় ভাবে চোরের ন্যায় দেখাইয়া দিবে। পুলিশ আইসা তার ঘরটা চিনবে। কথা বলেন ঠিক কিনা? পুলিশ জানে গ্রামের কুদ্দুসের বাবার ঘর কোন বাড়ি কোন ঘর সেটা জানে না। ওই লোকের ঘরটা নির্ণয় করতে হলে এই গ্রামের একটা মানুষ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটার নাম গোপন রাখে, এই লোকটা গোপনীয় থাকে, এই লোকটাকে কেউ চিনে না, এই লোকটা গোপন থাকে। নাফরমান আবু জেহেল দেখে বললেন, হাবিব বিন মালিক রে, আমার লোকগুলি রাস্তা দেখাইয়া দিবে, তোমার লোকগুলি যাইয়া ওই মুহাম্মদকে ধইরা আমাদের স্টেজে নিয়ে আসবে। আমার বাবারা, আবু জেহেলের সৈন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, হাবিব বিন মালিকের সৈন্যগুলো পিছনে পিছনে হেঁটে যায়। আমার নবী যেই হুজরা মোবারকের মধ্যে অবস্থান করেছিলেন, আমির হামজার হুজরায়, চতুর্পাশে হুজরাটাকে বেষ্টনী দিয়ে দিয়েছে। আমার নবীর দরজার মধ্যে যাইয়া নক করা শুরু করলেন। একবার নক করেছে, দুইবার নক করেছে, তিনবার নক করেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, রে বেয়াদবেরা, আমার নবীরে ইয়া মুহাম্মদ কইয়া ডাক দিও না, আমার বন্ধুরে ইয়া আহাম্মদ কইয়া ডাক দিও না। 30 পারা কোরআনের মধ্যে আমি আল্লাহ ইয়া মুহাম্মদ কইয়া আমার বন্ধুরে আমি আল্লাহ কোথায়ও ডাকি নাই। আমার বন্ধুরে নাম ধইরা ডাকিস না, আমার হাবিবের নাম ধইরা তোরা ডাক দিস না। যদি আমার বন্ধুর সঙ্গে দেখা করবা, কথা বলবা, আমার হাবিবের সঙ্গে দেখা করবা, কথা বলবা, প্রয়োজনীয় কিছু কথা বলা যদি মনে করো, তাহলে আমার বন্ধুর কাছ থেকে তোমরা ইজাজত গ্রহণ করো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা রে, এই ভদ্রগাছার ছেলেগুলা যে ভদ্র, ছোট্ট একটা প্রমাণ।
আমি চকির মধ্যে নীরবে বসে আছি, আমার ভাই আশিকির সাথে গল্প করতেছি। একটা ছেলে গিয়া বলে, হুজুর একটু কথা বলবো, হুজুর একটু কথা বলবো। আমি তারে প্লট দিলাম, কি বলবো? এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, আপনার একটা ছবি তুলে নিবে। এই ছেলেটার কাছে এত সুন্দর আদর, একটা ছবি নিবে, ইজাজত চাইতেছে। আল্লাহ দেখি মনে রে দুনিয়ার মানুষ, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বেয়াদবেরা, আমার বন্ধুর সঙ্গে যদি কথা বলার প্রয়োজন মনে করো, আমার হাবিবের সঙ্গে যদি তোমরা দেখা করার ইচ্ছে পোষণ করো, সবর করো, ওয়ালাউ আন্নাহুম সাবারু, ধৈর্য ধারণ করো। কথাটা কার? একটু বলেন কথা কার? আল্লাহ বলে, বন্ধুর সাথে বেয়াদবি করিস না, ডাক দিস না, দাঁড়াইয়া যা। আমার হাবিব যেই পর্যন্ত ইচ্ছাকৃত দরজাটা না খুলবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। দুষ্টু বেয়াদব আমার নবীর দরজাটা নক করে, একবার নক করেছে, দুইবার করেছে, তিনবার দরজাটা নক করলেন। নবীর বিরক্তি বিরক্তি ভাব এসে গেল। হুজুর শুকনা রুটি খায়, মতান্তরে আমার নবী শুকনা খেজুর খায়। যেই লোকটা গরিব রিস্কা চালায়, সেও দোকানে যাইয়া ডিম পোস কইরা পরোটা খায়। রহমতুল লিল আলামিন, যার সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, যার সৃষ্টি না হলে আমার আল্লাহ 18,000 মাখলুকাত হতে 80,000 আলম বানাইতো না। ওই নবীরে শুকনা রুটি খায়, আমার ওই দয়াল নবী শুকনা খেজুর খায়। দুষ্ট বেয়াদবেরা বারবার দরজা নক করে, আমার নবী নিজে দাঁড়াইয়া দরজাটা খুলে দিয়েছে। হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, দৌড়ানের চেষ্টা করিস না, ভাইগা যাবার চেষ্টা করিস না, ফালিয়ে যাবার চেষ্টা করিস না। তোর ঘরের চতুর্পাশে বেষ্টনী আছে মানুষ। আমার নবী নীরব। মুহাম্মদ, এই মুহূর্তে তোমারে ময়দানে যেতে। আমার নবীর চোখে পানি এসে গেল, আমাকে এই মুহূর্তে ময়দানে যেতে হবে। হ্যাঁ মুহাম্মদ, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। নবী আর খায় না, আমার নবী আর খায় না। নবী আর খাবার মুখে তুলে দেয় না, আমার নবী আর খেজুর মুখে দেয় না, নবী আমার আর রুটি মুখে দেয় না। খাবারটা নবী প্লেটে ছেড়ে দিয়েছে, আমার নবী জুব্বা গায়ে দেয়। আমির হামদার স্ত্রী ডাক দিয়া কয়, বাবা গো রে মুহাম্মদ, বাবা কার সঙ্গে কথা বলছো, কেন তুমি জুব্বা গায়ে দিচ্ছ? নবী আমার ডাক দিয়া কয়, মা, মা গো, এই যে তাকিয়ে দেখো গো মা, এই মানুষগুলি এসেছে আমাকে ধরে নেওয়ার জন্য রে মা। মানে মা, এরা আমাকে ধরে নেওয়ার জন্য এসেছে রে মা। মা, আমি যদি ঘরে বসে থাকি রে মা, এই জাহেল ফুজ্জারের কাছে কে নিয়ে যাবে রে মা আমার আল্লাহর কোরআন মধুর কালেমা।
আমির হামজার স্ত্রী ডাক দিয়া কয়, বাবা রে রে বাবা মোহাম্মদ, আমার বুকটা পেটে যায়, তুমি যে এতিম, আমার বুকটা ফাইটা যায় রে বাবা, তোমার যে মা দুনিয়ায় নাই বাবা। তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে আব্বা আজকে দুনিয়াতে নাই, তুমি যে মা হারা মুহাম্মদ, যদি মা বেঁচে থাকতো তোমার জন্য দৌড়াদৌড়ি করতো, যদি তোমার বাবা বেঁচে থাকতো কত মানুষের কাছে ধন্যবাদ দিত। বাবা জীবনে আমার নবী কোনোদিন বাবা দেখে নাই, মায়ের কথা না বলেছে দাউ দাউ করে, মায়ের অন্তরের কথাটা দাউ দাউ করে আমার নবীর চোখের মধ্যে পানিটা চলে এসেছে। নবী আমার আমির হামজার স্ত্রীকে জড়াইয়া ধরে কান্দে, মা গো মা, আমার মায়ের কথাটা বুঝি তুমি স্মরণ করে দিলা, আমার মায়ের কথাটা বুঝি তুমি স্মরণ করে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি জানি না এই মুহূর্তে যারুদুগুলি মানুষ মাহফিলে বসে আছে, আমি জানি না কার মা দুনিয়ায় নাই, আমি জানি না নাই রে নাই কার বাবা দুনিয়ায় নাই। মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। আল্লাহ, আমার বাবারা, নবী কান্দে, কাফির বেঈমান ডেকে বলে, মুহাম্মদ যতই তুমি কাঁদো এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। নবী আমার ডেকে বলে, রে বেয়াদবেরা, ময়দানে যাবার ভয়ে মুহাম্মদ কাঁদে না রে, নবী কান্দে, মায়ের কথা মনে পড়েছে। আমার বাবা আব্দুল খালিম, বাবা মমিন, মা নাই, মা দুনিয়ায় নাই। এলাকাতে যতগুলি মাহফিলে আসি প্রত্যেকটা মাহফিলে পিছে পিছে দৌড়ায়, হুজুর মায়ের কথা বলবে, আমাদের মায়ের জন্য দোয়া করবে। আমি জানি না রে বাবা, এই মুহূর্তে কার মা পুকুরের পাড়ে শোয়া, এই মুহূর্তে কার মা, কার বাবা ওই পুকুর পাড়ে বাঁশ ঝাড়ের নিচে শোয়া। মালিক রে মালিক, তাকাইয়া দেখো, যারা কান্দে চোখের পানি গড়াইয়া পড়ে যায়, মা আমার কবর আজাব তুমি মাফ করে দিও। এই চোখের পানি ঝরার কারণে আমার নবী পর্যন্ত আমাদেরকে কবুল কইরো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী কান্দে রে, নবী কান্দে। হযরতে আমির হামজার স্ত্রীকে ডাক দিয়ে কইলেন, মা আমাকে যেতে দাও গো মা, আমাকে যেতে দাও। নবী হুজরা থেকে বের হচ্ছে, একবার রাস্তার দিকে তাকায়, আবার আমার নবী আমির হামজার স্ত্রী শাশি আম্মার দিকে তাকায়। হযরতে আমির হামজার স্ত্রী দুখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন, মালিক রে মালিক, ইতিম মুহাম্মদ মা নাই রে বাবা দুনিয়ায় নাই রে, মালিক মুহাম্মদের মা নাই রে, মুহাম্মদের বাবা নাই, আল্লাহ মুহাম্মদকে তুমি সাহায্য করো। আমার নবী দাঁড়ায় কয়, মা মারে মা, বিশ্বাস করো গো মা, আমাকে সাহায্য করবে আমার আল্লাহ। আমি একা
একা নয় রে মা, আমি একা নয়, আমি একা ময়দানে যাব না রে মা, আমি একা ময়দানে যাব না। আমার সাথে আছে আমার আল্লাহ, আমার সাথে আছে আমার খালেক, আমার সাথে আছে আমার মালিক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, নবী আমার সামনে এগিয়ে যায়, দুষ্ট কাফের বেঈমানেরা আমার নবীর সামনে চলে গেলেন, নবীর পিছনে চলে গেলেন, নবীর ডাইনে চলে গেলেন, নবীর বামে চলে গেলেন। আমার নবী বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার সামনে যাইস না, আমার সামনে যাইস না, আমার সামনে দাঁড়াইয়া বড় করে কথা বলিস না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি নবীর আগে দাঁড়ানো যায় না, আমি নবীর আগে হাঁটা যায় না। আমার সামনে দাঁড়ায়া আমার কণ্ঠের চাইতে তোদের কণ্ঠের আওয়াজকে উঁচু করা যায় না। জোরসে বলেন আল্লাহু আকবার। এই জন্য কিছু কিছু ভক্ত মুরিদান আছে, মুর্শিদের কাছে সামনে যায়, পিছ দিয়া যায় না, পিছে হাইটা যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 90 বছরের মা সন্তানকে শিক্ষা দিচ্ছে, ও আমার বেটা, মুর্শিদের সামনে যাইয়া আবার ফিরার সময় পিছনে হাঁটতে হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আদব, এটা কি কথা? এটা কি আদব? 26 পারা সূরা হুজরাত আল্লাহ পাক দেখে বলছেন, আমার বন্ধুর সামনে দাঁড়ায়া আমার নবীর আওয়াজের চাইতে তোমার কণ্ঠের আওয়াজকে তুমি উঁচু করো না। জোরসে বলেন। কায়েস বিন শাম্মাস নবীর সাহাবী, হযরত কায়েস বিন শাম্মাস কানে কম শুনতো, বয়রা মানুষ। আমার নবীর দরবারে আজকে অনেক দিন আসে না। আমার নবী জিজ্ঞাসা, আবু বকর, কায়েস বিন শাম্মাস অনেক দিন দরবারে আসে না কেন, যে কি হয়েছে খবর নাও তো। আবু বকর দৌড়ে চলে গেলেন। কায়েস বিন শাম্মাস আবু বকরকে দেখে কেঁদে উঠেছে। আবু বকর, আমি আজকে বহুদিন আমার নবীরে দেখি না, আজকে বহুদিন আমি আমার নবীরে দেখি না, আমি নবীর দরবারে যেতে পারি না। তার কারণ আমাকে কথা বললে জোরে জোরে বলতে হয়, না হলে আমি শুনি না। আয়াত নাজিল হয়েছে, নবীর দরবারে উঁচু করে কথা বললে আমল বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আরো বড় করে কি আল্লাহু আকবার। তোমরা ভাগ্যবান, আমার নবীর দরবারে হাজিরা দিচ্ছ। আমার নবীর দরবারে আরজিটুকু দেওয়ার পরে নবী আমার ডেকে বলেন, আবু বকর, কায়েস বিন শাম্মাসকে দরবারে আসতে বলো, যা হয়েছে আমার আল্লাহ সব মাফ করে দিয়েছে। জোরসে বলে, জোরসে বলে। সুন্নিদের কাছে, তরিকতপন্থীদের কাছে এই আদব আছে কি নাই? তরিকতের মাশায়েখের কাছে যাদের হাত পড়েছে, এই সোহবত, এই আদবের প্রশিক্ষণ আছে কি নাই? আলহামদুলিল্লাহ। বড় করি কেন আলহামদুলিল্লাহ। আমার নবী ডেকে বললেন, আহা আহা, অনেকগুলি কথা। আমার নবী যখন বললেন আমার সামনে যাইস না, আয়াত নাযিল করে দিলেন আমার আল্লাহ। 26 পারা সূরা হুজরাত, এত মজা, এত মজা। যাদের ঘরে তাফসীর আছে 26 পারা সূরা হুজরাত একটু পড়েন, যাদের ঘরে তাফসীর আছে 26 পারা সূরা হুজরাত একটু পড়েন, ব্যাখ্যা পড়েন, শানে নজুল পড়েন, আয়াতের তাহকিক গুলো পড়েন। মারহাবা করুন। অনেক কথা বলতে পারেন, শুধু ক্যাসেট নিয়ে বসে থাকলে হবে না, তাফসীর নিয়ে বসেন। আলহামদুলিল্লাহ। বড় করি কেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার নবী ডেকে বলেন, পিছে যাও, আমি রাসূল কথা দিলাম, আমি ওই নবী, ডাইনে যাব না, বামে যাব না, সারা আসরে তোদের মঞ্চে চলে যাব। জোরসে বলেন, জোরসে বলেন। আমার নবী যাচ্ছে, নবী যাচ্ছে। হাবিব বিন মালিক ডেকে বলেন, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। কষ্ট, মাথা নষ্ট। দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতা ছাতা ধরে, রহমতের খাজানা রাহমাতুল লিল আলামিন আসতেছে, যার মাথার উপরে স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আমগো মতন
নবীটা আমগো মতন, মানুষের মতন, 10 জনের মতন, বড় ভাইয়ের মতন। চিৎকার করে কাটা উজুবিল্লাহ। নবী কার মতন? কারো মতন নয়। আমার নবী নবীর মতন। আমার নবী কারো মতন নয়, আমার নবী নবীর মতন। জোরে করে আল্লাহু আকবার। আমার বাবারা, এটা একটা প্লাস্টিকের কভার। প্লাস্টিকের কভার না, ভিতরে কি আছে? অ্যালুমিনিয়ামের তার। ওটার ভিতরে আগুন দৌড়াচ্ছে কয়েক হাজার ভোল্টে। কথা কোন ঠিক কিনা? একটা পিন যদি কেউ পুঁততে যায়, ঢুকাইতে যায়, থাপ্পড় দিব না সোয়ার দিব? দুইটাই দিব। একটু কথা বল। থাপ্পড়ও দিব, সোয়ারও দিব, তবে মরতে নয়। ঢুকাইছি কি? পিন। পিন একটা আলফিন। আর যদি এটারে কাটতে যায় ছুরি দিয়ে, অবস্থা কি হইব? মরিব, মরিব, ব্রাস্ট হবে। ভিতরে আছে কি? আগুন। কিন্তু প্লাস্টিক গলে না। প্লাস্টিক উপরে, উপরের কভারটা কি? ভিতরে কি? আগুন। উপরের কভারটা কি? প্লাস্টিক। উপরের কভারটা কি? ভিতরে কি? তো ভিতরে আগুন, প্লাস্টিক গলে না, কারণটা কি? একটু মোমবাতি ফাঁসে ধরলে গলেনি, এলাকা ব্রাস্ট হয়নি। কথা কোন ব্রাস্ট হয়নি? তো ভিতরে আগুন দৌড়াচ্ছে, উপরে প্লাস্টিক গলে না কেন? আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিব নূর, আমার বন্ধু নূর, আমার দোস্ত নূর। উপরে জেসেন মোবারকের উপরে, বডি মোবারকের উপরে, জেসেন মোবারকের উপরে একটা বাশারিয়াতের গিলাফ পরাইছি। আরো জোরে কোন, আরো জোরে বলেন। উপরে বাশারিয়াতের গিলাফ পরাইছি। মাঝে মধ্যে কিছু কিছু সময় দেখা যায় মানুষ বন মানুষের পোশাক পরে, পরেনি, হোটেলের সামনে দাঁড় করায় থাকে, ওরে আলাদা বেতন দেয়। কি মানুষ না বন মানুষ? মানুষ। আমার নবী নূর, তামাম জেসেম নূর। শুধু জেসেম মোবারকের উপরে একটা বাশারিয়াতের গিলাফ পরাইছে। এই বাশারিয়াতের গিলাফ যদি আমার নবীর জেসেমে না পরাইতো, কোনো মানুষ নবীর কাছে যেত না। কথা কন, কথা কন, কথা কন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। কারবালার ওয়াজ করলো চোখে পানি আসে, আমার নবীর শানের কথা কইল চোখে পানি আসে। কথা কন ঠিক কিনা? যেই দিকে হোক একটু চোখের পানি তো এসেছে, আলহামদুলিল্লাহ। যেই দিকে হোক একটু চোখে পানি তো এসেছে। অনেকদিন পর মায়ের কথা তো মনে পড়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বাবা নবী যাচ্ছে, ডাইনে বামে পিছে যা, আমি সরাসরি তোদের স্টেজে যাব। হাবিব বিন মালিক বলেন, আমি তাকে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেঘের টুকরা ছায়া দিয়ে আনতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দান পর্যন্ত যখন এসে গেল, স্টেজ থেকে মুহাম্মদের চেহারার দিকে দৃষ্টি পড়েছে। দৃষ্টি পড়ার সাথে সাথে হাবিব বিন মালিক বলেন, আমার অন্তরে মধুর কলমা জারি হয়ে গেছে। আরো জোরসে বলেন, আরো জোরসে বলেন। নবীটা কেমন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি আমার নবীকে দাওয়াত করলাম, হুজুর খাওয়া দাওয়া খেয়ে বিদায় হয়ে যাবে। আঙ্গিনায় গেলেন, উঠানে গেলেন, আমি দেখলাম আমার আম্মা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুরের চেহারার দিকে একবার তাকায়, চাঁদের দিকে একবার তাকায়, হুজুরের চেহারার দিকে একবার তাকায়, চাঁদের দিকে একবার তাকায়। আমি জিজ্ঞেস করলাম, মা, মাগো কি তাকাচ্ছ? একবার নবীর দিকে তাকাও, আবার দিকে চাঁদের দিকে তাকাও, দেখতেছো কি? ডাক দিয়ে কয়, আনাস, আসমানের চাঁদের দিকে তাকাইলে কলুস কালিমা পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চেহারাতে কোনো দাগ পাওয়া যায় না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
আমার নবীর চেহারাটা দেখার সাথে সাথে তার অন্তরের মধ্যে মধুর কলমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই স্টেজের দিকে আসতেছে আমার ঈমানটা তত মজবুত হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই আমার দিকে আসতেছে আমার ঈমানটা তত মজবুত হচ্ছে। আস্তে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মঞ্চে এসে গেল, চেয়ার কি আছে? চেয়ার কি আছে? হাবিব বিন মালিক বলেন, আমি আর সইতে পারলাম না, তাজিমে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, আমি নিজে দাঁড়িয়ে গেছি। জোরসে করলাম, আমি নিজে দাঁড়াইয়া আমার দামি চেয়ারটা আমার নবীরে বসাই দিলাম। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? আমরা কি আমি দাঁড়াইলে ওহাবির অবস্থা ভালো না খারাপ? খারাপ। আমরা দাঁড়াইলে কিছু মানুষের মন বড় খারাপ, কথা কোন ঠিক কিনা? জ্বলি যায়। কি হয়? জ্বলি যায়। চেহারাটা মলিন হয়ে যায়। আমার নবীকে সোনার চেয়ারে বসাইল কে? জোরসে বলেন, বসাইল কে? মুখটা গোল করি বলেন আল্লাহ, আরো বড় করি বলেন আল্লাহ। আবু জাহেল চিন্তা করলেন, দাওয়াতি মেহমানের চেয়ার সাইরা মোহাম্মদকে দিয়ে দিল, আমি তো বসে থাকাটা মানায় না। উনি নিজে দাঁড়াইয়া, আল্লাহ কয় ওর বেদ্য, ওর বেয়াদব। হাবিব বিন মালিক গোপনীয় মুসলমান, তার অন্তরে ঈমানের ঢেউ খেলতেছে। আল্লাহ দেখেনি? আবু জাহেলের কানাদরি কয়, হাবিব বিন মালিক রে আবু জাহেলের চেয়ারটা বসাই দিল। জোরে কর। আবু জাহেল গিয়া মাটিতে বসে, হ্যাঁ সামনে ঠিক নেই, মাথা ঠিক নেই। আপনারা কোথায় আছেন? কে কইছে মাটি? না তো, পাটি পাটি। আপনারা কিসে আছেন? পাটিতে আছেন, একটা পরশে আছেন, কথা কোন ঠিক কিনা? আমাদের মন ভালো না খারাপ? আবু জাহেলের মন, যারা কিয়াম করে না তাগো মন, হুজুর এতক্ষণ ভালোই ওয়াজ করছে, এই অন খারাপ কথা কইতে আছে। কিয়ামের কথা কইলে কাম করে কুত্তাইনা কথা কয়, নবীর সাফায়াতের কথা বললে কয় আমগরে কুত্তানের কথা কয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমার নবীর শান হুকলে যাদের চেহারা মলিন হয়, সানাসিমহু আলাল খুরতুম, কিছু মানুষের চেহারা মরার আগে নষ্ট হয়ে যাবে, আর কিছু কালো মানুষের চেহারা মৃত্যুর পরে চাঁদের আলো জ্বলে উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষটা কালো, ঈমানের নূরের কারণে তার চেহারাটা খুলে যাবে। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার চাচাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন কর। আমার একটা চাচা ছিল, জীবনে সালাম দিতে পারি না আমি হেলালি। আমার একটা চাচা ছিল কালা, বসন্তের দাগ চেহারা। আমার চাচার আমি কোনোদিন সালাম দিতে পারি না। আমার চাচা নিজের গোসল নিজে করলো, মসজিদ ঝাড়ু দিয়া ঘরে এসে গোসল করলো, উঠানে শুইলো, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওনার কবর দেখার জন্য বহু মানুষ আসছে, কবরে পানি নাই, মনে হয় টিউবলাইট জ্বালাই রাখছে। ইসমাইলকে দেখার জন্য এসেছিল। এলাকাতে গেলে আমার চাচা বলতেন, ভাতিজা আমার কথাটা একটু মনে রাখো। মানে যত ওয়াজে করতাম, আমার নবী গুহার ভিতরে 3 দিন আশ্রয় নিয়েছিলেন, আমার চাচার এই ওয়াজটা শুনে দিত।